আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন? নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আলুর চিপস। আমি আলুর চিপস কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি একটা বড় সাইজের কাঁচা আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন? আলুটা বড় সাইজের নিয়েছি এবং লম্বা। আলুটার খোসা ছাড়িয়ে নেব। আলুটা আগে থেকে আমি ধুয়ে নিয়েছি। এইভাবে আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুটার খোসা ছাড়িয়ে আমি জলের মধ্যে ধুয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে গ্রেটার থাকলে গ্রেটারের সাহায্যে আলুটা পাতলা পাতলা করে কেটে নেবেন, বা বঁটিতেও কেটে নিতে পারেন। এবার আলুটা আমি কেটে নেব পাতলা পাতলা করে। এবার জলের মধ্যে ফেলে দেব। একটা গামলির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুগুলো কতটা পাতলা করে কাটা হয়েছে? দেখতে পাচ্ছেন? এই রকম পাতলা করে কাটতে হবে, তাহলে চিপসটা খুব ভালো হবে। আর ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এটা আমি জল ঝরিয়ে নেব। এবার এগুলো আমি মিলে দেব। একটা টুয়ালের ওপরে এইভাবে আমি মিলে দেব, যাতে আলুর গায়ে এক্সট্রা জলটা শুকিয়ে যায়। তারপর আমি চিপসগুলো বানাবো। এইভাবে আলুর গায়ের এক্সট্রা জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে আমি চিপসগুলো ভাজা করব। এটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি দিয়ে দেব। উনানের আঁচটা কমানো আছে। উল্টে পাল্টে আমি চিপসগুলো ভালো করে ভেজে নেব। আলতো হাতে উল্টাতে হবে। চিপসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিপসগুলো তুলে নেব। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। রংটাও খুব সুন্দর হয়েছে, দেখুন লাল লাল হয়েছে। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। আপনারা এইভাবে বাড়িতে চিপস বানাবেন, খেতে ভীষণই ভালো হয়। দোকান থেকে কেনার কোনো দরকার নেই। বাকি চিপসগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
ভাজা হয়ে গেছে, এখানে এখনো আছে, এগুলো আমি পরে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো হয়েছে। এই আলুর চিপসের মধ্যে আমি দিয়ে দেব বিট লবণ, চাট মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা মেখে নেব। দিয়ে দিয়েছি বিট লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য চাট মশলা। এবার এটা আমি মিশিয়ে নেব, খেতেও খুব ভালো হবে। আরও একটু আমি বিট লবণ দিয়ে দেব। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা ভালো হয়েছে। মাখানো হয়ে গেছে, একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখতে পাচ্ছেন? আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।